এই দেখো এখানে আমি পুঁই শাকটা কুটে রেখেছি, আর এদিকে দেখো ডাঁটা, আলু, কুমড়ো, ঝিঙে কেটে নিয়েছি, আর এদিকে দেখো কাঁঠালের দানাটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। হ্যাঁ, আজকে তোমাদের আমি করে দেখাবো পুঁই শাকের মাছের মাথা আর মাছের তেল দিয়ে চচ্চড়ি। এদিকে দেখো মাছের মাথাটা আমি ভেজে রেখেছি, আর এদিকে মাছের তেলটা রয়েছে। আর এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 5 চামচের মতন সর্ষের তেল গরম করতে দেবো। দেখো এখানে সর্ষের তেলটাকে গরম করতে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচের মতন 5 ফোড়ন দেবো। ফোড়নটাকে বেশ ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। যে তেজপাতা শুকনো লঙ্কাটাকে দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে দিয়ে দেবো। এরপর এর মধ্যে কাঁঠালের দানাগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার এইগুলোকে ভাজতে থাকবো। ভালো করে ঢেকে দিয়ে ঢেকে ভাজতে থাকবো। দেখো এগুলোকে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ এগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব, আর একবার করে নিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হচ্ছে ভাজার। তো আর একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি এইগুলোকে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে মানে পরিমাণ মতো নুন দেবো, আর এখানে আমি 1 চামচের মতন চিনি দেবো। এখানে আমি 1 চামচের মতন দেখো চিনি দিয়ে দিয়েছি। এখানে নুন চিনিটার পরিমাণটা ব্যালেন্স হবে। আর এদিকে দেখো আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো লম্বা করে কাটা একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচের মতন আদা বাটা দেবো। এখানে 2 চামচের মতো এখানে দেখো আমি আটা বাটা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো 1 চামচের মতন জিরে গুঁড়ো দেবো, আর 1 চামচের মতন আমি ধনে গুঁড়ো দেবো। আর এবার আমি এর মধ্যে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে এবার আমি ভাজতে থাকবো সবজিগুলোর সাথে। এবার ঢাকা দিয়ে দেবো একবার, ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি ফিরে এসে দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা হতে শুরু করে দিয়েছে। আর একটুখানি ভাজবো মশলাটাকে, এবার আমি নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে সবজিগুলোর সাথে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলো থেকে। এবার দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। পুঁই শাকগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার মিশিয়ে দিয়ে ঢাকা না দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো ফিরে এলে দেখতেই পাচ্ছ কত জল ছেড়েছে। পুঁই শাকের চচ্চড়িতে তোমাকে আলাদা করে জল দিতে লাগবে না, সবজি থেকে জল ছেড়ে শাক থেকে জল ছেড়ে ঠিক চচ্চড়িটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা আবার 5 মিনিট পর খুলে দেখতেই পাচ্ছ আমার পুঁই শাকের চচ্চড়িতে শাকটা কেমন গলে গেছে আর কতটা জল ছেড়েছে। এবার ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে এগুলোকে এবার একটা বাটিতে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি 3 চামচের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে মাছের তেলটা দিয়ে আর সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর মাছের মাথাটাকেও তার সাথে দিয়ে দেবো। ভাজা মাছের মাথা আগে থেকে ছিল, তো ওটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি। এর মধ্যে এবার পুঁই শাকটাকে ঢেলে এবার নেড়ে 2 মিনিটের মতো ফুটিয়ে আমার পুঁই শাকের চচ্চড়ি ডান, দেখতেই পাচ্ছ। এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন খুলে দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে আর পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট। এই দেখো বাটিতে নিয়ে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা, পুঁই শাকের মাছের মাথা দিয়ে আর মাছের তেল দিয়ে। আর এই দেখো এখানে আমি মাছের ঝাল করেছিলাম। আজকে আমার দুপুরের মেনু কমপ্লিট। বাই।